মুসা খানের মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পেছনে অবস্থিত এই প্রাচীন মসজিদটি মুঘল স্থাপত্যের ছোঁয়ায় নির্মিত হলেও এর ভেতরে লুকিয়ে আছে আরও প্রাচীন ইতিহাসের গল্প। ধারণা করা হয় বাংলার প্রখ্যাত জমিদার ঈসা খাঁর পুত্র মুসা খানই এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ইতিহাসবিদদের মতে বিনত বিবির মসজিদের পাশাপাশি এটি ঢাকার প্রাক মুঘল স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন, যা আজও অতীতের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু শিক্ষা নয়, ইতিহাস ও ঐতিহ্যের এক সমৃদ্ধ ভাণ্ডার। এই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল মুসা খান মসজিদ, যা মোগল আমলের একটি প্রাচীন স্থাপত্য হিসেবে বিশেষভাবে পরিচিত। কার্জন হল প্রাঙ্গণের পেছনে এবং শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে অবস্থিত মুসা খান মসজিদ। মসজিদটি নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে, আনুমানিক 1716 সালের দিকে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মোগল স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটি উঁচু খিলানযুক্ত প্ল্যাটফর্ম বা তহখানার ওপর মসজিদটি নির্মিত, যা মুঘল আমলের স্থাপত্য বৈশিষ্ট্যের অন্যতম নিদর্শন। মসজিদের ভেতরে প্রবেশ করলে একটি শীতল পরিবেশ অনুভূত হয়, যা গরমের মধ্যেও এনে দেয় প্রশান্তি। এমনকি অজুর পানিও তুলনামূলকভাবে শীতল থাকে, যা দর্শনার্থী ও মুসল্লিদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা। ঐতিহাসিকভাবে এই মসজিদটি ঈসা খাঁ এর পুত্র মুসা খাঁ এর স্মৃতি বহন করছে। তবে ইতিহাসবিদদের মতে মসজিদটি সরাসরি মুসা খাঁ নির্মাণ করেননি, বরং তার পুত্র দেওয়ান মুনাওয়ার খান এটি প্রতিষ্ঠা করেছিলেন বলে ধারণা করা হয়। মসজিদটির পূর্ব পাশেই আছে মুসা খাঁর সমাধি। বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকলেও মসজিদটির মূল কাঠামোর কিছু অংশ জীর্ণ হয়ে পড়েছে। এমত অবস্থায় মসজিদটির সংরক্ষণ ও পুনরুদ্ধারে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সরকার। মসজিদটির রক্ষণাবেক্ষণের জন্য দেশটি প্রায় $2,35,000 মার্কিন অনুদান প্রদান করছে। শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের কাছে মুসা খান মসজিদ এক অনন্য আকর্ষণ, যা অতীতের গৌরবগাথা স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করে। সব মিলিয়ে মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত প্রতীক।